أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাজ সিরিজের আজকে পর্বে আমরা কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করব। কিছু ঘটনা খায়বারের যুদ্ধের সময়কার ঘটনা বলা যায়, যেমন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে এবং আবিসিনিয়া থেকে মুহাজিরদের প্রত্যাবর্তন। এরপরে আসবে সপ্তম হিজরির কিছু গুরুত্বপূর্ণ সারিয়া বা সামরিক অভিযানের কাহিনী। এরপর আলোচনা করা হবে উমরাতুল কাজা। প্রথমে আমরা আলোচনা করব সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কাহিনী। এই বিয়ের কাহিনী জানার আগে একটু পেছনে তাকানো যাক। এই সাফিয়া হচ্ছেন ইহুদি গোত্র বনু নাজিরের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। এই হচ্ছে সেই হুয়াই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকেই তার সাথে শত্রুতা করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছিল। এটি সাফিয়ার ছোটবেলার ঘটনা। এই প্রতিজ্ঞার ঘটনাটি আগেই উল্লেখ করা হয়েছে। এই হুয়াই খন্দকের যুদ্ধের সময় বনু কোরাইজা গোত্রে বিদ্রোহের পেছনে অন্যতম হোতা। তাকে বনু কোরাইজার ঘটনায় হত্যা করা হয়। তার ভাইও খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিল, তাকেও হত্যা করা হয়। সাফিয়ার স্বামী ছিলেন কিনানা ইবেন আর রাবি। সে ছিল বনু নাজিরের কোষাধ্যক্ষ। তার কথা আমরা গত পর্বে আলোচনা করেছি। সাফিয়া যেনতেন কোনো পরিবারের কন্যা ছিলেন না। তিনি ছিলেন নেতৃস্থানীয় একটি পরিবারের মেয়ে, বলা যেতে পারে তার গোত্রের ফার্স্ট লেডি। খায়বারের যুদ্ধের পর তার বাবা, ভাই এবং স্বামী প্রত্যেকে মুসলিমদের হাতে মারা যায়। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দাসী হিসেবে বন্দী হলেন। গনিমতের সম্পদ ভাগাভাগি হবার পর তিনি পড়লেন দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর ভাগে। তখন কেউ একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাফিয়া তো ইহুদিদের মধ্যে উঁচু বংশের সন্তান, তিনি দিহিয়ার ভাগে পড়েছেন, কিন্তু সত্যি বলতে তার জন্য উপযুক্ত পাত্র কেবল একজনই আছে এবং তিনি হচ্ছেন আপনি। সাফিয়া ছিলেন সম্মানী বংশের একজন নারী। সামাজিক মর্যাদায় নিচু এমন কারোর সাথে বিয়ে হোক, এটা কেউই চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি বুঝতে পারলেন। তিনি দিহিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতে। দিহিয়া তাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে নেবেন এবং তার দাসমুক্তি হবে বিয়ের মোহর। দ্বিতীয় আরেকটি প্রস্তাব দিলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা চাইলে ইহুদি থেকে যেতে পারেন। সাফিয়া বেছে নিলেন আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়া বিনতে হুয়াইয়ের বিয়ে হল। এই বিয়ে হয়েছিল সাফিয়ার মাসিক সম্পন্ন হবার পর। সে পর্যন্ত তারা খায়বারেই ছিলেন। সাহাবীরা ঠিক বুঝতে পারছিলেন না যে সাফিয়া কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নাকি দাসী। তারা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন এবং উটের ওপর তার পেছনে বসিয়েছেন। তখন তারা বুঝতে পারলেন সাফিয়া হচ্ছেন নবীজির স্ত্রী। এরপর খায়বার থেকে ফেরার পালা। ফিরতি পথে 6 মাইল গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি নিতে চাইলেন, যেন স্ত্রীর সাথে থেকে বিয়ে পূর্ণ করতে পারেন, কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাজি হলেন না। বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু অসুবিধায় ফেলে দিল। তিনি সাফিয়াকে কিছুই বললেন না। পরে তারা আস-সাহবায় থামলেন এবং সেখানেই ওয়ালিমা অনুষ্ঠিত হল। বিয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাইলেন কেন তিনি প্রথমবার থামতে রাজি হলেন না। তখন সাফিয়া ব্যাখ্যা করলেন, ওই এলাকাটা ছিল ইহুদিদের কাছে, তাই আমি আপনার জীবনের ব্যাপারে আশঙ্কা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার উত্তরে সন্তুষ্ট হলেন। সাফিয়ার উত্তর সাফিয়ার অন্তরের কথাকে প্রকাশ করে। যদি তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন হতেন না। ওয়ালিমা শেষে যখন তারা ফিরে আসবেন, তখনকার ছোট্ট একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে বড় একটা ধারণা দেয়। তারা মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন। সাফিয়া উটের পিঠে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর খুলে সাফিয়ার বসার জন্য বালিশ বানিয়ে উটের পিঠে বসিয়ে দিলেন
এরপর নিজের হাঁটু উঁচু করে ধরলেন, যেন সেই হাঁটুর উপর ভর করে সাফিয়া উটের পিঠে উঠতে পারেন। ইহুদিদের চোখে যিনি আরবদের নেতা, মুসলিমদের কাছে যিনি আল্লাহ রসুল, সদ্য যুদ্ধে বিজয়ী হয়ে আসা এই বীর মানুষটি তার স্ত্রীর জন্য মাটিতে বসে পড়েছেন। সবার সামনে স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে এতটুকু দ্বিধাবোধ করেননি। এটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির বিনয়, দয়া আর মমতার একটি চমৎকার দৃষ্টান্ত। প্রশ্ন হচ্ছে, যেই নারীর স্বামী, ভাই, বাবা সবাই মুসলিমদের হাতে মারা গিয়েছে, সেই নারী কিভাবে সেই মুসলিমদের নেতাকে ভালোবাসতে পারে? কিভাবে সে ইসলামকে দিন হিসেবে বেছে নেয়, যার অনুসারীরা তার সবচেয়ে আপনজনদেরকে হত্যা করেছে? এর উত্তর হচ্ছে, সাফিয়া ছোটবেলাতে জেনেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সত্য নবী। তার বাবার মুখেই তিনি তা জেনেছেন। কিন্তু এটাই ছিল তার জন্য দুঃখজনক বাস্তবতা যে তার বাবা, স্বামী, ভাই সবাই আল্লাহ রসুলের বাহিনীর হাতে নিহত হয়েছে। তার গোত্রের লোকেদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছেন। এ সবই ঘটেছে তার চোখের সামনে। তিনি তখন একজন কম বয়সী নারী। স্বাভাবিকভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার একটা ক্ষোভ কাজ করার কথা। আল্লাহ রসুল কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন। তিনি সাফিয়ার আবেগগুলোকে উপেক্ষা করেননি, বরং নিজের আবেগটাও প্রকাশ করেছেন। তিনি সাফিয়ার কাছে তার বাবা আর স্বামীর মারা যাবার বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করতেন। তাকে তিনি বুঝিয়ে বলতেন তার বাবা হুয়াইয়ের কি অপরাধ ছিল। এভাবে বোঝাতে বোঝাতে একসময় সাফিয়ার মন থেকে সব রাগ, ক্ষোভ দূর হয়ে গেল। দুঃখের যে ভারী বোঝাটা তার মনে পাথরের মধ্যে চেপেছিল, সেটা ধীরে ধীরে হালকা হয়ে গেল। আর আপনজনদের হারালেন সত্যি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাফিয়ার নতুন জীবন শুরু হলো। বিয়ের পরের ঘটনা। আল্লাহ রসুল দেখলেন সাফিয়ার মুখে নীল দাগ। তিনি জানতে চাইলেন এই দাগ কিভাবে হলো। সাফিয়া বলতে শুরু করলেন, একদিন আমি ঘুমাচ্ছিলাম, আমার মাথা ছিল আমার স্বামীর কোলে। তখন আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমার কোলের উপর চাঁদ এসে পড়ল। জেগে উঠে স্বামীকে স্বপ্নের কথা বললাম। আমার স্বামী আমাকে থাপ্পড় মেরে বলল, তুই আরবের বাদশাকে পেতে চাস। সেদিন হয়তো সাফিয়া সেই ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিলেন, কিন্তু সেই স্বপ্নই পরবর্তীতে কত চমৎকারভাবে সাফিয়ার জীবনকে পাল্টে দিল। এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়ার বিয়ে হবে। কিনানা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল যে সাফিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চান। আসলে এটা তার চাওয়া ছিল না, এটা ছিল আল্লাহ আজ্জা ওয়াজালের পক্ষ থেকে একটি সত্য স্বপ্ন। ভবিষ্যতে কি হবে তার ব্যাপারে একটা ইঙ্গিত। আগের সেই প্রশ্নে ফেরা যাক, কিভাবে একজন নারীর পক্ষে তার স্বামী আর পিতার হত্যাকারীকে বিয়ে করা সম্ভব? এই প্রশ্নের উত্তর এক শব্দে দেয়া সম্ভব, তা হচ্ছে ঈমান। সাফিয়া তার স্বামী আর বাবার বন্ধন থেকে ঈমানকে প্রাধান্য দিয়েছেন। তিনি ঈমানকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছিলেন, আর তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান তার সবচেয়ে প্রিয় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা তিনি সেই ছোটবেলা থেকেই জানতেন। আর যখন সেই প্রতীক্ষিত নবী তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন, তিনি স্বেচ্ছায় আগ্রহের সাথে এই বিয়েতে সম্মত হলেন। যার অন্তরে ঈমান নেই, সে কখনো সাফিয়ার এই সিদ্ধান্তকে কদর করতে পারবে না। একটি বর্ণনা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমেই বলেছিলেন, তোমার বাবা ছিল ইহুদিদের মধ্যে ইসলামের সবচেয়ে প্রকাশ্য শত্রু। এই কথার মাধ্যমে হয়তো তিনি দেখতে চাচ্ছিলেন সাফিয়ার প্রতিক্রিয়া কেমন হয়। সাফিয়া উত্তর দেন, কোরআনে কি বলা নেই যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাকে বললেন, তুমি চাইলে ইসলাম গ্রহণ করে আমার সাথে থাকতে পারো, অথবা ইহুদি হিসেবে থেকে যেতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলেননি যে তিনি মুসলিম হলে তিনি স্বাধীন হয়ে যাবেন। সম্ভবত এই কথার মাধ্যমেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান পরীক্ষা করছিলেন যে তিনি সত্যিকারের মুসলিম হতে চান নাকি নিজের সুবিধার জন্য মুসলিম হচ্ছেন। সাফিয়া উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রতি আমার আগে থেকেই অনুরাগ ছিল। আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আমার আগের ধর্মে ফিরে যাবার কোনো ইচ্ছাই আমার নেই, আর আমার কোনো পরিবারও নেই। আর আপনি আমাকে ইসলাম ও কুফর এই দুইয়ের মাঝে একটি বেছে নিতে বলছেন। আমার কাছে আল্লাহ ও তার রাসূলই বেশি প্রিয়। সাফিয়ার কথায় এটি স্পষ্ট তিনি ছিলেন একজন মুমিনা। ইসলামকে তিনি রেখেছেন সব কিছুর ওপরে। এই বিয়ে ছিল সাফিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এক রহমত। এই বিয়ের মাধ্যমে সাফিয়া জাহান্নাম থেকে শুধু রক্ষা পেয়ে জান্নাতি হলেন না, তিনি হয়ে গেলেন সেরা নারীদের একজন, উম্মুল মুমিনিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে খুব ভালোবাসতেন। রাসূলুল্লাহর অন্যান্য স্ত্রীরা তার প্রতি ঈর্ষাবোধ করতেন। রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা কাজ করত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহার মাঝে। বাকি স্ত্রীরা কেউ থাকতেন আয়েশার দলে, কেউ থাকতেন যায়নাবের দলে, কিন্তু সাফিয়া ঠিক কোনো দলে ছিলেন না। তিনি কিছুটা একা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবার পর যখন তিনি মদিনায় এলেন, তখন তার কথা শুনে যায়নাব খুব ঈর্ষান্বিত হয়ে বলে বসলেন, আমার মনে হচ্ছে সে ঝামেলা পাকাবে। তখন নবীজির আরেক স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা যায়নাবকে বললেন, না, মনে হয় না, তার গোত্রের মেয়েদের স্বামীর সাথে সম্পর্ক তেমন সুবিধার হয় না। জুয়াইরিয়া এই কথা বলে যায়নাবকে আশ্বস্ত করতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ঈর্ষা কাজ করত, আর এটা অস্বাভাবিক কিছু নয়। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাফিয়া থেকে আমরা বেশি সম্মানিত, কারণ আমরা রাসূলুল্লাহর স্ত্রী, আবার একই সাথে তার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে। এ কথা বলে তারা সাফিয়াকে পরোক্ষভাবে খোঁচা দিচ্ছিলেন যে তিনি খায়বার থেকে এসেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এই কথা শুনে সাফিয়া খুব মন খারাপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাফিয়া কাঁদছেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? সাফিয়া তাকে বললেন আয়েশা এবং হাফসা তাকে কি বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন কি বলতে হবে। তিনি বললেন, তোমরা কিভাবে আমার থেকে বেশি সম্মানিত হও, যেখানে আমার স্বামী একজন নবী, পিতা একজন নবী এবং আমার চাচাও একজন নবী। এখানে পিতা বলতে মূসা আলাইহিসসালাম এবং চাচা বলতে হারুন আলাইহিসসালামের কথা বলা হয়েছে, কারণ সাফিয়া ছিলেন ইহুদি, আর সে হিসেবে তার পিতা হচ্ছেন মূসা এবং চাচা হলেন হারুন। আরও একটি ঘটনা ঘটেছিল যায়নাবের সাথে। বিদায় হজের সময় সাফিয়ার উট অসুস্থ হয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাবকে বলেন তার একটি উট যেন তিনি সাফিয়াকে ধার দেন। যায়নাব প্রচণ্ড ঈর্ষার চোটে বলে ফেললেন, কি, আমার উট দেব ওই ইহুদিয়াকে? এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই পছন্দ করেননি, বরং খুব রাগ করেছিলেন। তিনি এতটাই রাগ করেন যে তিনি বেশ অনেক দিন যায়নাবের সাথে এই কারণে কথাবার্তাই বলেননি। সাফিয়ার পরবর্তী জীবন থেকে এটা স্পষ্ট যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। তিনি আল্লাহ রসুলকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় কষ্ট পাচ্ছেন, তখন সাফিয়া বলে ওঠেন, ইস, আজ যদি আপনার জায়গায় আমি থাকতাম। এই কথা বলার পর নবীজির স্ত্রীরা একে অপরের দিকে ইশারা করছিলেন, অর্থাৎ সাফিয়ার এই কথাটাকে অবজ্ঞা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি লক্ষ্য করলেন এবং বাকি স্ত্রীদের বললেন, যাও, তোমরা মুগ্ধ হয়ে আসো। বাকিরা তখন জিজ্ঞেস করলেন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা সাফিয়াকে অবজ্ঞা করেছ, তাই আল্লাহর শপথ, সে সত্য বলেছে। আমরা সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহার প্রসঙ্গ এখানেই শেষ করছি। তবে এই প্রসঙ্গে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা উল্লেখ না করলেই নয়। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হবার পর যে রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকলেন, সেই রাতে আবু আইয়ুব আল আনসারী সারা রাত সেই তাঁবুর পাশে দাঁড়িয়ে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেন। সকালবেলা উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু আইয়ুব, তুমি এখানে কেন? আবু আইয়ুব তখন উত্তর দিলেন, আমি এই মহিলাকে নিয়ে আপনার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছিলাম আল্লাহ রসুল। এই মহিলার বাবা, স্বামী আর আপনজনেরা নিহত হয়েছে, আর কিছুদিন আগেও তিনি ছিলেন একজন কাফের। আমি আশঙ্কা করছিলাম যদি প্রতিশোধের বশবর্তী হয়ে তিনি আপনার কোনো ক্ষতি করতে চান, তাই আমি সারা রাত আপনাকে পাহারা দিয়েছি। আবু আইয়ুবের এই সন্দেহ যদিও অমূলক ছিল, তবু তার দুশ্চিন্তা বলে দেয় তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার উপর দোয়া করলেন, হে আল্লাহ, আবু আইয়ুব আমাকে সারা রাত যেভাবে পাহারা দিয়েছে, আপনি সেভাবে তাকে রক্ষা করুন। এরপরের ঘটনা হচ্ছে আবিসিনিয়া থেকে মুহাজিরদের প্রত্যাবর্তন। আমরা জানি আবিসিনিয়ায় মুসলিমরা 2 বার হিজরত করে। প্রথমবার হিজরত করার কিছুকাল পর তারা একটা গুজব শোনেন যে মক্কায় সবাই মুসলিম হয়ে গেছে। এই কথা শুনে তারা সবাই মক্কায় ফিরে আসেন, কিন্তু এসেই আবিষ্কার করলেন সেই ঘটনাটি আসলে গুজব ছিল। তার কিছুদিন পর আরও বেশি সংখ্যক মুসলিম আবারও আবিসিনিয়ায় হিজরত করেন। এরপর থেকে তারা সেখানেই ছিলেন 10 বছর। আমরা হিজরতের ঘটনার সময় আলোচনা করেছি কেন মুসলিমরা এই হিজরত করেছিলেন। তাদের হিজরতের উদ্দেশ্য ছিল মূলত নিরাপদে দিন পালন করা,
কিন্তু আধুনিক কালের সিরাত লেখকরা হিজরতের পেছনে আরও একটি কারণ ধারণা করেন, আর সেটা হচ্ছে হিজরতের একটি উদ্দেশ্য ছিল আবিসিনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটি নিরাপদ ঘাঁটি বা আশ্রয়স্থল হিসেবে রাখতে চেয়েছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, তাহলে আবিসিনিয়ার মুহাজিররা কেন মদিনাতেই প্রথমে হিজরত করলেন না? এর উত্তর হল, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সত্যি, কিন্তু এর স্থিতিশীলতা অর্জিত হতে আরও বেশ কয়েক বছর সময় লেগেছে। বিশেষ করে যখন খায়বারের পতন হল, তখন মদিনাকে একটি নিরাপদ এবং স্থিতিশীল রাষ্ট্র ধরা যায়। কারণ মদিনার চারপাশে খায়বারই ছিল সবচাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তি, যে কারণে খায়বার পতনের পর মুহাজিরদের আর আবিসিনিয়ায় থাকার কোনো প্রয়োজন ছিল না। এটা অনেক সিরাত লেখকের ধারণা, আল্লাহই ভালো জানেন। আবিসিনিয়ার মুহাজিররা ছিলেন ইসলামের প্রথম যুগের মুসলিম, আর প্রথম যুগের মুসলিমদের শ্রেষ্ঠত্ব অন্যদের ওপরে তা বলাই বাহুল্য। এই মুসলিমরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম আপন মানুষ, কারণ কঠিন সময়ে স্রোতের বিপরীতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর যখন তারা মদিনায় ফিরে আসলেন, তখন রাসূলুল্লাহর জন্য সেটা ছিল প্রচণ্ড আনন্দের একটা মুহূর্ত। তিনি বলেন, আমি জানি না আজ আমি কেন এত খুশি, খায়বার বিজয় নাকি জাফর ইবনে আবি তালেবের ফিরে আসা। আবিসিনিয়ার মুহাজিররা যখন মদিনায় ফিরে আসলেন, তখন এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন। একদিকে খায়বার বিজয়ের আনন্দ, অন্যদিকে আপনজন ফিরে আসার আনন্দ। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই। দীর্ঘদিন পরে তাকে ফিরে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে চুমু দেন। জাফর বিন আবি তালিবকে কাছে পাওয়া ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অত্যন্ত আনন্দের একটি ঘটনা। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবিসিনিয়ার মুহাজিরদের আমির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া আদ-দামারি রাদিয়াল্লাহু আনহুকে নাজ্জাশীর কাছে পাঠান, যেন তিনি মুহাজিরদেরকে মদিনায় পাঠিয়ে দেন। নাজ্জাশী সানন্দে দুটো জাহাজ করে সবাইকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দেন। এই দলের সাথে আরও একটি দল ছিল, সেটি হচ্ছে আশআরি গোত্র থেকে প্রায় 53 থেকে 59 জনের একটা দল। সেই দলে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু। তারা যখন আল্লাহ রাসূলের কথা শুনলেন, তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে চলে আসবেন। তারা জাহাজে উঠে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লেন, কিন্তু আবহাওয়া খারাপ এবং অন্য কোনো কারণে তাদের জাহাজ মদিনায় না পৌঁছে আবিসিনিয়ার তীরে ভিড়ে। তখন তারা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সন্ধান পেলেন এবং সেখানেই থাকতে শুরু করলেন। খায়বার পরবর্তী ঘটনাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আগমন। হাদিস বর্ণনার দিক থেকে অন্য কোনো সাহাবী তার ধারে কাছেও নেই, তিনি হচ্ছেন টপ নাম্বার 1। যদিও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে 7ম হিজরতে যোগদান করেন এবং নবীজিকে মাত্র 3 বছর 1 মাসের মতো সময় পান, তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা অন্য সব সাহাবীকে ছাড়িয়ে যায়। তিনি তখন ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাকার। তিনি ছিলেন আদ-দাউস গোত্র থেকে। মদিনা হিজরত করার পর জানতে পারেন নবীজি খায়বারে। এটা শুনে তিনিও খায়বারে চলে আসেন। সুতরাং আবিসিনিয়ার মুহাজির এবং আদ-দাউসের ছোট একটা গোত্রের মুসলিমরা একসাথে খায়বারে আসে যখন খায়বার বিজয় হয়। আবিসিনিয়ার মুসলিমদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের ভাগ দেন, আর আদ-দাউস গোত্রের জন্য সাহাবাদের কাছে অনুমতি চান এবং সাহাবারা সম্মত হন। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লড়াই না করেও কিছু সম্পদের মালিক হন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিমরা আবিসিনিয়ায় ছিলেন প্রায় 10 বছর। এই 10 বছরে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়। আল্লাহ রাসূলের হিজরত, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন, বদর, উহুদ, খন্দক ইত্যাদি। এই কারণে মদিনার কেউ কেউ মনে করেন তারা বুঝি আবিসিনিয়ার মুসলিমদের থেকে এগিয়ে আছেন। এই প্রসঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আবিসিনিয়া ফেরত সাহাবিয়াত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার একটি কথোপকথন আছে, যা অনেক আগে আমরা উল্লেখ করেছি। ভিন্ন প্রসঙ্গে একই ঘটনা আমরা আবারও উল্লেখ করছি। আসমা ছিলেন জাফর ইবনে আবি তালেবের স্ত্রী। তিনি একদিন ওমরের বাসায় হাফসার সাথে দেখা করতে আসলেন। আসমাকে দেখে ওমর বললেন, ইনি কি সেই আবিসিনিয়া থেকে সাগর পাড়ি দিয়ে আসা মহিলা? হাফসা বললেন, হ্যাঁ, ইনি সেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আসমাকে উদ্দেশ্য করে বললেন, আমরা আপনাদের আগে হিজরত করেছি, তাই আমরা রাসূলুল্লাহর উপর আপনাদের থেকে বেশি হকদার। এই কথায় আসমা কিছুটা রেগে গেলেন। পাল্টা জবাব দিয়ে বললেন, না, তা হতে পারে না। আপনারা আমাদের চাইতে আল্লাহ রাসূলের বেশি ঘনিষ্ঠ নন। আপনারা তো আল্লাহ রাসূলের সাথে থাকতেন, তিনি আপনাদের ক্ষুধার্তদের খাইয়ে দিতেন, মূর্খদের শিক্ষা দিতেন, আর আমরা ছিলাম বহু দূরে অপ্রিয় এক রাজ্যে। আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি,
আপনি যে কথা বললেন সেটা তাকে বলবো, বাড়িয়ে চড়ে কিছুই বলবো না। এরপর দেখি উনি কি বলেন। আসমার অভিযোগ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তুমি উত্তরে কি বলেছ? আসমা তার দেয়া উত্তরটি রাসূলুল্লাহকে শোনালেন। রাসূলুল্লাহ তাকে আশ্বাস দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ আসমা। আমার প্রতি ওমর আর তার সঙ্গীতের হক তোমাদের চেয়ে বেশি তা নয়। তারা একটি হিজরতের পুরস্কার পাবে আর তোমরা পাবে 2টি হিজরতের পুরস্কার। এ কথা শুনে আসমার মন খুশিতে ভরে উঠল। এতদিন তারা আল্লাহ রাসূল থেকে দূরে ছিলেন। সেই শূন্যতার যে নিদারুণ কষ্ট, তা যেন এই অসামান্য প্রাপ্তির জন্য নিমিষেই মিশে গেল। এই হাদিস ছিল আবিসিনিয়া ফেরত সাহাবীদের অন্যতম প্রিয় হাদিস। তারা ঘুরে ফিরে বারবার এই হাদিসটা শুনতে চাইতেন। দল বেঁধে আসমার কাছে আসতেন এই কথাগুলো শুনতে। এই হাদিস শুনে তাদের মন ভরে যেত। আসমার ভাষায়, গোটা দুনিয়ায় এই হাদিসের চাইতে প্রিয় তাদের আর কিছু ছিল না। এই একই সময়ে আরও একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তারা ছিলেন শাম অঞ্চলের আদ-দারাইন থেকে আগত আল-লাখাম গোত্রের লোক। সেখানে ছিলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি দাজ্জালের একটি হাদিস বর্ণনা করেছেন। খাইবার থেকে ফিরে আসার পথে একটি ছোট্ট শিক্ষণীয় ঘটনা আছে। খাইবার থেকে ফেরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন তিনি যেন ফজরের সময় সবাইকে জাগিয়ে দেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে না উঠতে পারায় ফজরের নামাজ সবারই কাজা হয়ে যায়। সূর্যের তাপে সবার ঘুম ভাঙে। তখন আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি কখনো সালাতের কথা ভুলে যাও তাহলে যখনই সালাতের কথা মনে পড়বে সাথে সাথে আদায় করে নেবে। এই বিষয়টা নিয়ে অনেকে ভুল করে। অনেককে দেখা যায় ফজরের সালাত ছুটে গেলে সাথে সাথে আদায় না করে জোহরের ওয়াক্তের সাথে জমা করে রেখেছে। এটা ঠিক নয়। ঘুমের কারণে বা ভুলে গিয়ে কোনো সালাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে মনে পড়ার সাথে সাথে সেটা আদায় করে নিতে হবে, ফেলে রাখা যাবে না। তৃতীয় ঘটনাটি হচ্ছে আল হাজ্জাজ ইবন ইলাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। আল হাজ্জাজ ছিলেন বনু সুলাইম গোত্রের ধনী ব্যবসায়ী। মক্কায় তার অনেক সম্পত্তি ছিল। তার স্ত্রীও থাকতেন মক্কায়। তিনি মুসলিম হয়ে গেছেন এই খবর শুনলে কুরাইশরা তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, এই আশঙ্কায় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমার পরিবার আর সম্পদ মক্কায় ফেলে এসেছি। আমি এসব ফিরে পেতে চাই। এগুলো উদ্ধার করার জন্য আমি কি আপনার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। আল হাজ্জাজের পরিকল্পনা ছিল কুরাইশদের কাছে গিয়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের আস্থাভাজন হয়ে তাদের কাছ থেকে তার সম্পদ নিয়ে মদিনায় চলে আসা। আল হাজ্জাজ মক্কায় গিয়ে গুজব ছড়ালেন যে মুসলিমরা খায়বারে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। খায়বারের ইহুদিদের পরাজয়ের খবর তখনও কুরাইশদের কানে পৌঁছায়নি। আল হাজ্জাজের এই গুজব দাবানলের মতো মক্কা ছড়িয়ে পড়ল। কুরাইশরা খুশিতে আটখানা হয়ে গেল। আল হাজ্জাজ সেই সুযোগে বললেন, আমি এসেছি আমার সম্পদ নিয়ে যেতে। কুরাইশরা খুশি মনে তার সম্পদ তাকে ফিরিয়ে দিল। আল হাজ্জাজ যে তাদের এভাবে বোকা বানাবে সেটা তারা ঘুণাক্ষরেও কল্পনা করেনি। এদিকে মক্কার মুসলিমদের যেন শোকের কালো ছায়া গ্রাস করল। কষ্টে দুঃখে তারা একেবারে ভেঙে পড়লেন। আল আব্বাস এই গুজব শুনে স্তম্ভিত হয়ে গেলেন। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিলেন না। তিনি আল হাজ্জাজের কাছে তার দাসকে পাঠালেন। আল হাজ্জাজ সেই দাসকে বললেন, আব্বাসকে বলবে সে যেন আমার সাথে গোপনে দেখা করে। আব্বাস এই কথা শুনে সাথে সাথে বুঝে ফেললেন এই খবর আসলে একটা গুজব। খুশির চোটে তিনি সেই দাসটিকে আজাদি করে দিলেন। 3 দিন পর আল আব্বাস গেলেন আল হাজ্জাজের স্ত্রীর কাছে। আল হাজ্জাজ ততক্ষণে চলে গেছেন। আল হাজ্জাজ তার স্ত্রীকেও জানাননি তার আসল উদ্দেশ্য কী ছিল। আল হাজ্জাজের স্ত্রী তাই আব্বাসকে মুসলিমদের পরাজয়ের ব্যাপারে সান্ত্বনা দিচ্ছিলেন। আব্বাস তখন আসল কথা জানালেন, বললেন, আলহামদুলিল্লাহ, সেই ঘটনাই ঘটেছে যা আমরা শুনতে চেয়েছিলাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়বারের বিজয়ের বরকত দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে নিজের জন্য বেছে নিয়েছেন। তুমি যদি তোমার স্বামীকে চাও তাহলে তুমি বরং তার সাথে যোগ দাও। আল হাজ্জাজের স্ত্রী তখন স্বামীর কাছে চলে গেলেন। এরপর আল আব্বাস ভালো পোশাক পরে কুরাইশদের আড্ডাখানায় গেলেন। আব্বাসের কুনিয়া ছিল আবুল ফাদল। কুরাইশরা তাকে দেখে বলল, কী খবর আবুল ফাদল, তোমার কল্যাণ হোক। এটা ছিল তখনকার সম্ভাষণ। আব্বাস উত্তর দিলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার উপর কল্যাণ বর্ষিত হয়েছে। হাজ্জাজ আমাকে জানিয়েছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়বারের বিজয় দিয়েছেন। মুসলিমরা খায়বার জয় করেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিয়ে করেছেন। সে আমাকে বলেছে এই খবর যেন আমি 3 দিন গোপন রাখি, কারণ সে এসেছে কেবল তার সম্পদ ফিরিয়ে নিতে
এবং সেটা করে সে চলে গেছে। মক্কার আবহাওয়া যেন মুহূর্তের মধ্যে 180 ডিগ্রি মোড় নিল। মুসলিমদের 3 দিনের কষ্ট উবে গিয়ে উচ্ছ্বাসের জোয়ারে বয়ে গেল, আর কুরাইশদের ছেকে ধরল হতাশা আর গ্লানি। এই ঘটনা থেকে শিক্ষা হল, মক্কার মুসলিমরা মক্কায় থাকতেন ঠিকই, কিন্তু তারা নিজেদের মুসলিমদের মূলধারার অংশ হিসেবে দেখতেন এবং তারা বিশ্বস্ত ছিলেন মদিনার প্রতি। তারা নিজেদেরকে মক্কার নাগরিক হিসেবে নয়, বরং মুসলিম হিসেবে দেখতেন। তারা নিজের গোত্রের স্বার্থ দেখতেন না, তারা দেখতেন মুসলিমদের স্বার্থ। মদিনার মুসলিমদের কষ্টে তারা কষ্ট পেতেন, তাদের আনন্দে তারা খুশি হতেন। তারা মক্কার অধিবাসী ছিলেন সত্য, কিন্তু মক্কার কুরাইশদের প্রতি তাদের কোনো সমর্থন ছিল না বা আনুগত্য ছিল না। তাদের অন্তর ছিল আল্লাহ রসুল এবং মুসলিমদের সাথে একাত্ম। কুরাইশদের চাপ থাকা সত্ত্বেও তারা মদিনাকে সমর্থন করে গেছেন, পারতপক্ষে চুপ থেকেছেন, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের পক্ষ নেননি। তারা আত্মপরিচয় সংকট অথবা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেননি, যেমনটা আজ কিছু পশ্চিমা মুসলিমদের ক্ষেত্রে দেখা যায়। মক্কার মুসলিমদের ওপর অনেক জুলুম নির্যাতন হয়েছিল, কিন্তু সবার কথা ভেবে তারা যেসব সয়ে গেছেন, সেজন্য তারা কুরাইশদের বিরুদ্ধে জিহাদের বিরোধিতা করেননি। কিন্তু বর্তমান বাস্তবতায় এর বিপরীতটা দেখা যায়। এবার আমরা আলোচনা করব খায়বার পরবর্তী কিছু সামরিক অভিযান নিয়ে। প্রথম অভিযান ফাজারার বিরুদ্ধে সারিয়া। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুসলিমদের আক্রমণের মুখে তারা নারী শিশুসহ পাহাড়ের দিকে পালাতে থাকে। তাদের পিছু নেন সালামা ইবনে আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের পালাবার পথে এমনভাবে তীর ছুটতে থাকেন যে তারা থামতে বাধ্য হয়। এরপর তিনি তাদের বন্দী করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসেন। বন্দীদের মধ্যে এক নারীকে সালামার খুব পছন্দ হয়ে যায়। তিনি তাকে দাসী হিসেবে রাখতে চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সুন্দরী নারীকে দাসী হিসেবে সালামাকে দিয়ে দিলেন। কিন্তু এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামাকে বলেন তিনি যেন সেই নারীকে ফিরিয়ে দেন। সালামা কিছুটা অনিচ্ছার সাথে সেই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফিরিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই নারীকে কুরাইশদের কাছে পাঠিয়ে দেন, যেন তার বিনিময়ে কুরাইশদের হাত থেকে কিছু বন্দী মুসলিমদের ছাড়িয়ে আনা যায়। এই সারিয়া থেকে শিক্ষা হল মুসলিম বন্দীদের মুক্ত করার গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দীকে মুক্ত করো। মুসলিম বন্দীদের কাফিরদের হাত থেকে মুক্ত করা ওয়াজিব। এই ঘটনায় আমরা দেখি একজন নারীকে একজন সাহাবীর পছন্দ হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে নিয়ে কুরাইশদের কাছে ফিরিয়ে দিয়েছেন, যেন তার বিনিময়ে কিছু মুসলিমদের ছাড়িয়ে আনা যায়। দ্বিতীয় অভিযান গালিব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সারিয়া। 30 জন মুসলিমকে পাঠানো হল বনু মুলাওয়ী গোত্রের বিরুদ্ধে। এরা ছিল গাতাফানের একটি গোত্র। অভিযান করতে গিয়ে তারা শত্রুদের প্রচণ্ড আক্রমণের মুখে পড়েন এবং প্রায় সবাই শহীদ হয়ে যান। অভিযানের নেতা বাশির বিন সাদ আহত হন, যান নিয়ে কোনো রকমে মদিনায় ফেরত আসেন। এই আক্রমণের জবাব দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সারিয়া প্রেরণ করেন। এই সারিয়ার কমান্ডার ছিলেন গালিব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। যাত্রাপথে বনু মুলাওয়ীর এক লোককে গুপ্তচর মনে করে গ্রেফতার করেন। লোকটির নাম ছিল হারিস ইবনে মালিক। সে বলল, তোমরা আমাকে কেন গ্রেফতার করলে? আমি তো মুসলিম হতে এসেছি। গালিব তাকে বললেন, তুমি যদি সত্য বলে থাকো তাহলে একদিন এক রাত বন্দী হয়ে থাকলে এমন কিছু যায় আসে না। গালিব তাকে একদিনের জন্য বন্দী রাখতে চাচ্ছিলেন, কারণ সে যদি গুপ্তচর হয়ে থাকে তাহলে সে শত্রুদের কাছে মুসলিম বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য ফাঁস করে দিতে পারে। সমস্যা হচ্ছে, লোকটি দাবি করেছে সে মুসলিম হতে এসেছে, আর একজন মুসলিমকে বন্দী করে রাখা যায় না। কিন্তু এখানে পরিস্থিতি এমন ছিল যে তাকে একদিনের জন্য বন্দী না রাখলে পুরো বাহিনী বিপদের মুখে পড়তে পারে। যাই হোক, শত্রুদের ওপর নজরদারি করার জন্য জুনদুব ইবনে মাকিস রাদিয়াল্লাহু আনহু একটি পাহাড়ে ওঠেন। পাহাড়ে উঠে লম্বা হয়ে শুয়ে পড়লেন, যেন শত্রুরা তাকে দেখতে না পায়। কিন্তু তবুও কিভাবে যেন শত্রুপক্ষের একজন লোক তাকে দেখে ফেলে এবং তাকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারে। সেই তীর এসে জুনদুবের শরীরে বিদ্ধ হয়। প্রচণ্ড ব্যথায় তার শরীর যেন বিষিয়ে উঠল। কিন্তু তার প্রতিক্রিয়ার উপর পুরো বাহিনীর নিরাপত্তা নির্ভর করছে। টু শব্দটি করলেও মুসলিমদের অবস্থান শত্রুদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সমস্ত প্রস্তুতি আর পরিকল্পনা মাঠে মারা যাবে। জুনদুব সেই ভয়ঙ্কর ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলেন। শত্রুরা যেন তার উপস্থিতি টের না পায়, তার জন্য মুসলিমদের অভিযান ভণ্ডুল না হয়ে যায়। এরপর আস্তে আস্তে করে তীরটি খুলে ফেলেন। যন্ত্রণায় নীল হয়ে যাওয়ার মতো অবস্থা, তবুও জুনদুব নিজের শরীরকে স্থির ধরে রেখেছেন।
এই অধ্যবসায়, এই ধৈর্য কোথা থেকে এলো? এটা ছিল তাদের ঈমানের ফল। আল্লাহর উপর তাদের বিশ্বাস কতটা জোরালো ছিল আর জিহাদের ব্যাপারে তারা কতটা নিবেদিত প্রাণ ছিলেন, এই ঘটনা তার চমৎকার একটা উদাহরণ। এরপর আরও একটি তীর এসে জুনদুবের গায়ে বিধে। এবারও তিনি নড়াচড়া না করে তীরটি আস্তে আস্তে করে খুলে ফেলেন। কোনো কিছু নড়াচড়া না দেখে সেই তীর নিক্ষেপকারী লোকটি চলে যায়। সে ভাবল কেউই বুঝি নেই। পরবর্তীতে মুসলিম বাহিনী শত্রুপক্ষের উপর অতর্কিতে হামলা চালিয়ে কিছু লোককে হত্যা করে এবং তাদের উট এবং অন্যান্য সম্পদ দখল করে নেন। শত্রুরাও তাদের বিরাট বাহিনী নিয়ে মুসলিমদের ধাওয়া করা শুরু করে। এই পর্যায়ে তাদের মোকাবেলা করার মতো অবস্থা মুসলিম বাহিনী ছিল না। তারা পিছু হটতে থাকেন। আর তখন আল্লাহ তাআলা সেই স্থানে বৃষ্টি বর্ষণ করে প্লাবন ঘটান, যার মাধ্যমে মুসলিম বাহিনী নিরাপদে ফিরে আসে। গালিব ইবনে আবদুল্লাহ নেতৃত্বাধীন আরেকটি সারিয়া ছিল বনু আওয়াল এবং বনু আবদ ইবন সালাবার উদ্দেশ্যে। এই অভিযানে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি এই অভিযানে এক লোককে গ্রেপ্তার করেন। সে তখন বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু উসামা তাকে হত্যা করে ফেলেন। তার যুক্তি ছিল লোকটা জান বাঁচানোর জন্য কালেমা পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন। উসামাকে বললেন, তুমি কি লোকটার বুক চিরে রেখেছ? সে সত্যি বলেছে না মিথ্যা? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করেছ? এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বাহ্যিক অবস্থার উপর একজন মানুষকে বিচার করতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি তার বুক চিরে দেখেছ যে সত্যি বলেছে না মিথ্যা? একজন মানুষ যদি নিজেকে মুসলিম দাবি করে তখন তাকে ঈমানদারি ধরতে হবে। নিছক সন্দেহের কারণে তাকে কাফির ভাবা যাবে না, যদি না তার কাছ থেকে কুফরি প্রকাশ পায়। একজন মানুষকে বাহ্যিক কাজের ভিত্তিতে বিচার করতে হবে। অন্তর ফেড়ে দেখা আমাদের দায়িত্ব নয়। দ্বিতীয় একটি শিক্ষা হল মুসলিম রক্তের পবিত্রতা। বিনা কারণে একজন মুসলিমকে হত্যা করা ভয়াবহ একটি পাপ। আল্লাহ রাসূলের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় এটা মারাত্মক পর্যায়ের গুনাহ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এতটাই লজ্জা পেয়েছিলেন যে তিনি বলেছিলেন, হায়, আমি যদি আজকেই মাত্র মুসলিম হতাম। অর্থাৎ তিনি যদি আজকেই মুসলিম হতেন তাহলে হয়তো এই হত্যার জন্য তাকে এত লজ্জিত হতে হতো না। একজন মুসলিমের রক্ত পবিত্র এবং হাদিসে এসেছে কাবা ঘর থেকেও মুসলিমদের রক্ত দামি। এরপরের অর্থাৎ ৩ নম্বর অভিযানটি হচ্ছে আবু হাদরাদ রাদিয়াল্লাহু আনহুর সারিয়া। আবু হাদরাদ রাদিয়াল্লাহু আনহু ২০০ দিরহাম মোহরের বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেছিলেন, কিন্তু মোহর আদায় করার সামর্থ্য তার ছিল না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতে আসলেন। এত মোটা অঙ্কের মোহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হল না। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, টাকা যদি স্রোতের মতো ভেসে আসতো তবুও তো এত মোহর ধরা ঠিক হতো না। তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছুই নেই। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাদরাত সহ আরও 2 জনকে পাঠালেন কায়েস নামের এক লোককে শায়েস্তা করার জন্য। সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোক সংগ্রহ করছিল। এই অভিযানে দেয়ার মতো রাসূলুল্লাহর হাতে ছিল একটি দুবলা পাতলা উট। সেই উটকে সম্বল করে তারা 3 জন বের হলেন। তারা সেই লোককে হত্যা করতে সমর্থ হন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাদরাতকে 13টি উট দেন। এই উট নিয়ে তিনি মোহর পরিশোধ করেন। এরপরের অভিযানটি আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর সারিয়া। ইয়াসির ইবনে রাজাম নামের এক ইহুদি গাতাফানের লোকদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক করার চেষ্টা করছিল। তার কাছে 30 জন সৈনিক সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তাকে প্রস্তাব দেওয়া হয় যে তাকে খায়বারের গভর্নর হিসেবে নিযুক্ত করা হবে। তখন ইয়াসির তার 30 জন সঙ্গী সহ মদিনায় যেতে রাজি হয়, কিন্তু পথের মধ্যেই সে তার এই সিদ্ধান্ত নিয়ে আফসোস করতে থাকে। তখন সে আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার চেষ্টা করে। আবদুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু আহত হন, কিন্তু নিজেকে সামলে নেন। 2 দলের মধ্যে মারামারি শুরু হয় এবং ইহুদিদের একজন ছাড়া সবাই মারা পড়ে। এর পরের ঘটনা বাতনু ইদামের সারিয়া। এই অভিযান প্রেরিত হয়েছিল ইদামে। নেতৃত্বে ছিলেন আবু হাদরাত রাদিয়াল্লাহু আনহু অথবা আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। এই অভিযানের গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেয়া মুহাল্লিম ইবনে জাসসামার কাহিনী। অভিযান চলাকালীন সময়ে পাশ দিয়ে যাচ্ছিলেন আমর ইবনে ইদবাত আশজাই। তিনি ছিলেন একজন মুসলিম। মুসলিম হিসেবে তিনি সেই বাহিনীকে সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম। সেই সুযোগে মুহাল্লিম ইবনে জাসসামা তাকে সেখানেই খুন করে ফেলে। জাহেলিয়াতের সময় মুহাল্লিমের সাথে সেই লোকের কিছু নিয়ে দ্বন্দ্ব ছিল। তার জের ধরে মুহাল্লিম তাকে মুসলিম হওয়া সত্ত্বেও হত্যা করে। এই ঘটনার পরে হুনাইনের সময়ে গাতাফানের নেতা ওয়াইনা ইবনে হেসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
এই হত্যার প্রতিশোধ স্বরূপ রক্তের বদলে রক্ত দাবি করল, আর মুহাল্লিমের পক্ষের লোকেরা রক্তপণ দিতে অস্বীকার করল। ফিতনা এড়ানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রক্তপণ হিসেবে 100টি উট দিতে চাইলেন। ওয়াইনা তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তাকে ছাড়ব না যতক্ষণ না তার পরিবার সেই কষ্ট পাচ্ছে যেই কষ্ট আমার পরিবার পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো রক্তপণ নিতে প্রস্তাব করলেন। শেষ পর্যন্ত তারা রাজি হল এবং রক্তপণ গ্রহণ করল। মুহাল্লিমের লোকেরা মুহাল্লিমকে বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলো, আল্লাহর কাছে ক্ষমা চাও। লম্বা সুঠামদেহী মুহাল্লিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। পরনে ছিল তার মৃত্যুর পোশাক। বলল, হে আল্লাহর রাসূল, আমি মুহাল্লিম, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি মুহাল্লিমকে ক্ষমা করবেন না। মুহাল্লিম চোখ মুছতে মুছতে চলে গেল। এই ঘটনার পর মুহাল্লিম আর 1 মাস বেঁচে ছিল। তাকে দাফন করা হয়, কিন্তু কবরের মাটি তাকে গ্রহণ করেনি, তাকে ছুঁড়ে ফেলে বারবার। এরপর তার লাশ 2 পাহাড়ের মাঝে পাথর চাপা দিয়ে দাফন করা হয়। এই ঘটনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, আল্লাহর কসম, মুহাল্লিমের চাইতে নিকৃষ্ট লোককেও মাটি গ্রহণ করে নেয়, কিন্তু আল্লাহ এই ঘটনার মাধ্যমে তোমাদের পারস্পরিক জানমালের নিষিদ্ধতার ব্যাপারে সতর্ক করতে চেয়েছেন। মুসলিমদের রক্তের পবিত্রতার বিষয়ে এটি আরেকটি শিক্ষা। 6 নম্বর ঘটনা, আবদুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুর সারিয়ার কাহিনী। এই সারিয়ার নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে হুযাফা। অভিযান চলাকালীন সময়ে তার অধীনস্থ সৈনিকরা এমন একটা কিছু করে বসে যে কারণে খুব রেগে যান তিনি। রেগে গিয়ে তাদের বলেন, তোমরা আগুনে ঝাঁপ দাও। সৈনিকরা উত্তর দিল, এই আগুন থেকে রক্ষা পেতেই তো আমরা ইসলাম গ্রহণ করেছি। তখন আবদুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি হচ্ছি আমির এবং আমিরকে মান্য করা ওয়াজিব। সৈনিকরা তবুও ঠায় দাঁড়িয়ে থাকল। পরে তার রাগ পড়ে গেল, আগুনও নিভে গেল, তারা ফিরে এলেন। এই ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, যদি তারা তাদের আমিরের কথা মতো আগুনে ঝাঁপ দিত তাহলে কিয়ামত পর্যন্ত সেই আগুনেই থেকে যেত। আল্লাহর অবাধ্যতায় কোনো আনুগত্য চলে না, আনুগত্য কেবল ভালো কাজে। এই ঘটনা থেকে শিক্ষা হল, আমিরের আনুগত্য তখনই করা উচিত যখন তিনি ভালো কাজের আদেশ দিয়ে থাকেন। যদি তিনি খারাপ কাজের আদেশ করেন তাহলে তাকে অনুসরণ করা যাবে না। এটা শুধু সামরিক অভিযানের আমিরের ক্ষেত্রে নয়, বরং সর্বক্ষেত্রে প্রযোজ্য। যেমন কারো বাবা মা যদি মেয়েকে বলেন হিজাব পরা যাবে না, সেক্ষেত্রে বাবা মায়ের আনুগত্য করা যাবে না। যদি পেশাগত জীবনে কর্তৃপক্ষ কোনো হারাম কাজের আদেশ দেয়, সেক্ষেত্রে তাদের কথা শোনা যাবে না। রাষ্ট্রীয় জীবনে শাসক যদি জিহাদ ফি সাবিলিল্লাহ নিষিদ্ধ করে দেয় অথবা মুসলিমদেরকে ইহুদি ও খ্রিস্টানদের অনুগত বানিয়ে রাখতে চায়, তাহলে তার আনুগত্য করা নিষিদ্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে ইসলাম পালনের ব্যাপারে সব দিক থেকে বাধা আসছে, কিন্তু মনে রাখতে হবে, কারো আদেশ মান্য করতে গিয়ে আল্লাহর আদেশকে অমান্য করা যাবে না। এই ছিল কয়েকটি সারিয়া। এরপর আমরা আসছি আজকের আলোচনার 5ম বিষয়, উমরাতুল কাজা। দেখতে দেখতে হুদাইবিয়ার সন্ধির 1 বছর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আগের বছর যারা হুদাইবিয়াতে সন্ধিতে ছিলেন তাদের কেউ যেন বাদ না পড়ে। তাদের মধ্যে অবশ্য কেউ কেউ খায়বার এবং অন্যান্য অভিযানে শহীদ হয়ে গেছেন, তবে নতুন অনেকেই যোগ দিল। নারী এবং শিশু ছাড়াই উমরা যাত্রীর সংখ্যা দাঁড়ালো প্রায় 2000। সে এক অসাধারণ দৃশ্য। বিশাল এক বাহিনী আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মক্কার দিকে এগিয়ে চলেছেন। সবার পরনে একই রকম পোশাক, সাথে কুরবানির জন্য চিহ্নিত পশুর পাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট কাসওয়ার পিঠে বসা, আর তাকে ঘিরে রেখেছেন সাহাবীরা। তাদের সবার হাতে কোষবদ্ধ তরবারি উঁচু করে রাখা। সবাই সরবে পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোনো শরিক নেই। আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। নিশ্চয় সমস্ত প্রশংসা, নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই, আপনার কোনো শরিক নেই। তাওহীদের এই বাণীতে আকাশ বাতাস সেদিন মুখর হয়ে উঠল। চুক্তি অনুসারে কথা ছিল, মুসলিমরা মক্কায় ভারী কোনো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না, কেবল তরবারি রাখতে পারবেন। কিন্তু সফরের নিরাপত্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তীর, ধনুক, বর্ষা জাতীয় ভারী অস্ত্রশস্ত্র আনলেন। আর সাথে আরও ছিল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 200 ঘোড়সওয়ারি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লুকোছাপ রাখলেন না। কুরাইশরা যখন দেখল তিনি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মক্কার দিকে আসছেন, তখন তারা পাঠালো মিখরাজ ইবনে হাফসকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তখনও মক্কা থেকে ৮ মাইল দূরে বনু ইয়াজুজে। মিখরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, যৌবনে বা বার্ধক্যে আপনি বিশ্বাসঘাতক ছিলেন না। আপনি আর আপনার লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে হারামে প্রবেশ করছেন, অথচ আপনি বলেছেন চুক্তিমতে যেভাবে প্রবেশ করার কথা আপনি সেভাবেই প্রবেশ করবেন। কথা ছিল আপনাদের সাথে কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছুই থাকবে না, কিন্তু এখন এসব কি দেখছি। মক্কার কুরাইশরা বলাবলি করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করে যুদ্ধ করতে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিখরাজকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, আমাদের যেভাবে প্রবেশ করার কথা ছিল আমরা সেভাবেই প্রবেশ করব। এই কথা শুনে মিখরাজ কুরাইশদের বলে আসলো, মুহাম্মদ অস্ত্র সহকারে মক্কায় প্রবেশ করবেন না, তিনি চুক্তির শর্ত মেনেই মক্কায় আসবেন। লক্ষণীয় হল কুফফারদের চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। মক্কার কাফিররাই সাক্ষ্য দিত তিনি একজন সত্যবাদী লোক, আল আমিন। শত্রুরাও জানত তিনি এক কথার মানুষ। তারা তাকে অপছন্দ করত ঠিকই, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি এত অসাধারণ একজন মানুষ ছিলেন যে তাকে কদর না করে উপায় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী অস্ত্রশস্ত্র মক্কার সীমানা ঠিক বাইরে রেখে গেলেন, যেন হঠাৎ প্রয়োজন পড়লে সেগুলো ব্যবহার করা যায়। তিনি এগুলো সাথে রেখেছিলেন তার নিরাপত্তার জন্য, যুদ্ধ করার জন্য নয়। এগুলোর দায়িত্ব তিনি দিয়ে গেলেন মুহাম্মদ ইবনে মাসলামার উপর। তার সাথে ছিল ২০০ ঘোড়সওয়ারি। তারা মক্কার বাইরে অবস্থান করছিলেন। কুরাইশদের সাথে তার শান্তি চুক্তি ছিল সত্যি, কিন্তু তিনি তাদের অঙ্গীকারের উপর শতভাগ আস্থা রাখেননি, কারণ ইসলামের শত্রুদের উপর কখনোই পুরোপুরি বিশ্বাস করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মক্কায় প্রবেশ করলেন। সাহাবীরা খাপখোলা তলোয়ার হাতে তাকে ঘিরে এগোতে লাগলেন। মক্কার লোকেরা অনেকেই আগ্রহ ভরে মুসলিমদের দেখছিল। কেউ কেউ এই দৃশ্য দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠে পড়ে। মক্কার মুশরিকরা গুজব ছড়াল, মদিনার মুসলিমরা জ্বরে আক্রান্ত হয়ে দুর্বল আর নিস্তেজ হয়ে গেছে। তারা হয়তো এসব কথা বলে মুসলিমদের মানসিকভাবে দুর্বল করতে চাইছিল। তাদের এই গুজবের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ করলেন যেন তারা নিজেদের ডান কাঁধ উন্মুক্ত করে দিয়ে জোরে জোরে তাওয়াফ করেন, অর্থাৎ কিছুটা দৌড়ের মতো। তিনি চাইছিলেন কুফফাররা মুসলিমদের মাঝে দুর্বলতার বিন্দুমাত্র ছাপও যেন খুঁজে না পায়। আর হয়েছিল তাই। কুফফাররা মুসলিমদের এভাবে তাওয়াফ করতে দেখে বলে, ওদেরকে দেখে তো মোটেও দুর্বল মনে হচ্ছে না। মুসলিমরা রুকনে ইয়েমেন এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি জায়গাটা ছাড়া বাকি অংশে খুব দ্রুত হাঁটলেন। রুকনে ইয়েমেন এবং হাজরে আসওয়াদের মাঝে তারা স্বাভাবিক গতিতে হাঁটলেন, কেননা তাদেরকে কাফিররা দেখতে পাচ্ছিল না। এভাবে 7 বারের মধ্যে প্রথম 3 বার তারা এভাবে জোরে হেঁটে তাওয়াফ করলেন। তারা এসেছিলেন ওমরা করতে, কিন্তু একটা চাপা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল 2 শিবিরের মাঝে। জোরে জোরে তাওয়াফ, ডান কাঁধ উন্মুক্ত রাখা, জোরে জোরে হাঁটা, এ সবই তারা করছিলেন কুরাইশদের একটি বার্তা দেবার জন্য, আমাদেরকে দুর্বল ভেবো না। এমনটা উহুদের যুদ্ধেও দেখা গেছে। আবু দুজানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পট্টি বেঁধে বীর দর্পে হাঁটার অনুমতি দিয়েছেন, যেন কুফফারদের অন্তরে ভীতির সঞ্চার হয়। হুদাইবিয়ার সন্ধির সময় যখন মুসলিমরা পশু কুরবানি করতে নিয়ে যায়, তখন বেছে বেছে আবু জাহেলের একটা উটকেও সাথে রাখা হয়, যেন সেটা দেখে কুরাইশরা রাগে দুঃখে ফুঁসতে পারে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, ইচ্ছে করেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে। কুফফারদের সাথে মুসলিমদের যুদ্ধ কেবল মাঠে ময়দানে সীমাবদ্ধ নয়, বরং এই যুদ্ধ মন আর মননের যুদ্ধও বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাওয়াফ সম্পন্ন করলেন। এরপর তিনি কিছু সাহাবীকে মক্কার বাইরে পাঠিয়ে দিলেন, যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা যেন এসে তাওয়াফ করতে পারে। এভাবেই মক্কায় আগত সমস্ত মুসলিমরা ওমরা সম্পন্ন করল। এই ওমরা সম্পাদনের পর মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। মাইমুনা বিনতে আল হারিস ছিলেন আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী উম্মুল ফাদালের বোন। তার আগের স্বামী আবু রুহম মারা গেলে তিনি আরেকটি বিয়ে করার ইচ্ছা পোষণ করেন। আল আব্বাস তার ভাতিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইমুনার স্বামী হিসেবে পছন্দ করলেন। মোহরানা নির্ধারিত হল 400 দিরহাম। আল আব্বাস নিজের পকেট থেকে 400 দিরহাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের বিয়ের মোহরানা আদায় করলেন। আল্লাহর ইচ্ছায় বেশ দ্রুতই বিয়েটি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন মক্কায় থাকতে থাকতেই এই বিয়ের ওয়ালিমা করে নিতে, কিন্তু ততদিনে 3 দিন পার হয়ে গেছে। হুয়াইতা ইবনে আব্দুল উজ্জা
সুহাইল বিন আমর এরা এসে রসুল্লাহ সাল্লু আলী আসলামকে মক্কা ছেড়ে যাবার জন্য তাগাদা দিতে লাগল। আপনার সময় শেষ, আপনি চলে যান। চুক্তিবদ্ধ একটি মানুষের সাথে ন্যূনতম ভদ্রতাবোধ বজায় রাখার মতো অবস্থাও তাদের ছিল না। রাগ বিদ্বেষ যেন তাদের অন্তর দিয়ে উপচে পড়ছিল। রসুল্লাহ সাল্লু আলী আসলামকে তারা 3 দিনের বেশি একটা দিনও সহ্য করতে পারছিল না। রসুল্লাহ সাল্লু আলী আসলাম তাদেরকে বললেন, আমি তো তোমাদেরই এক মহিলাকে বিয়ে করেছি। আমি যদি এখানেই আমার বিয়েটা সম্পন্ন করি আর তোমাদের জন্য কিছু খাওয়া দাওয়া আয়োজন করি, তাহলে ক্ষতি কি? নবীজি চাইছিলেন এই বিয়ের মাধ্যমে কুরাইশদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু কুরাইশরা গোয়ারের মতো বলতেই থাকলো, না, আপনার ভোজের কোনো প্রয়োজন আমাদের নেই, আপনি চলে যান। এই কথার পরে আর মক্কায় থাকা যায় না। তাই আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম মক্কা ছেড়ে চলে গেলেন এবং সারিফে তার ওয়ালিমা সম্পন্ন করলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের সর্বশেষ স্ত্রী। মাইমুনা মারা যান সেই সারিফেই যেখানে তার ওয়ালিমা হয়েছিল। এই উমরা থেকে ফিরে আসার সময় একটা মজার ঘটনা ঘটে। যখন রসুল্লাহ সাল্লু আলী আসলাম মক্কা থেকে চলে যাচ্ছিলেন, সেই মুহূর্তে এক অল্প বয়স্ক বালিকা এসে দৌড়ে বলতে থাকলো, চাচা চাচা চাচা। সে মদিনায় যেতে যাচ্ছিল। এই বালিকা হল উহুদ যুদ্ধের শহীদ হামজা ইবিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তাকে খপ করে ধরে এনে স্ত্রী ফাতিমার কাছে দিয়ে বললেন, তোমার চাচাতো বোনের যত্ন নাও, তাকে মদিনায় ফিরে নিতে হবে। ওদিকে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বাদ সাধলেন, বললেন, না না, ওকে আমি নিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু অধিকার দেখিয়ে বললেন, কিন্তু আমি তো ওর চাচাতো ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু ছাড়বার পাত্র নন। তিনি বললেন, আমি ওর চাচাতো ভাই আর আমার স্ত্রী ওর খালা। যেন এই বিবাদ যথেষ্ট ছিল না, তৃতীয় আরও একজন সেখানে উদয় হলেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তিনি এসেই বললেন, আরে ও তো আমার ভাইয়ের মেয়ে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর সাথে হামজা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মক্কায় ইসলামিক প্রাথমিক যুগে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে জোরে যায়েদও হামজার মেয়েকে নিজের কাছে রাখতে চাইলেন। হামজার মেয়েকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের প্রিয় চাচার মেয়ের দায়িত্ব বলে কথা, কেউই এত বড় একটা কাজের সুযোগ হাতছাড়া করতে চাইছিলেন না। এই মক্কায় একটা সময় ছিল যখন কেউ কন্যা সন্তান চাইত না। আজ থেকে 15-20 বছর আগে এরকম ঘটনা ঘটলে হয়তো কেউ দায়িত্বই নিতে চাইত না। হয়তো হামজার কন্যা বেঁচে থাকত কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ কন্যা শিশুকে জীবন্ত পুঁতে ফেলার সংস্কৃতি মক্কায় একটা সময় ছিল। কিন্তু ইসলাম এই মানুষগুলোকে এমনভাবে বদলে দিয়েছে যে আজ তারা সবাই একটা বাচ্চা মেয়েকে নিজের কাছে নেয়ার জন্য কাড়াকাড়ি করছে। রসুল্লাহ সাল্লু আলী আসলাম তখন আসলেন এই মধুর দ্বন্দ্ব মিটমাট করতে। সেই বালিকার দায়িত্ব তুলে দিলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর হাতে। আর সেই সাথে কারণটাও ব্যাখ্যা করলেন, বললেন, আল খালাতু বিমানজিলাতিল অর্থাৎ খালার মর্যাদা মায়ের সমতুল্য। রসুল্লাহ সাল্লু আলী আসলাম বুঝতে পারলেন বাকি দুজন হয়তো মন খারাপ করতে পারেন বা তারা কিছুটা বঞ্চিত বোধ করতে পারেন। তাই এজন্যই হয়তো নবীজি এরপর একে একে প্রত্যেকের প্রশংসা করলেন। আলীকে বললেন, তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে। যায়েদকে বললেন, তুমি হলে আমাদের ভাই এবং আমাদের মাওলা। আর জাফরকে বললেন, চেহারায় আর চরিত্রে আমার সাথে যার সবচাইতে বেশি মিল সে হচ্ছ তুমি। আজকের পর্ব এখানেই শেষ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015